सल्ले अला व अला आले प्यारे हाजिरानेर मजलिस आमार दीनदार ईमानदार अल्लाह वाला सले भाईजानेरा खास करे आमादेर घरे छेलेरा बाच्चारा जवानेरा जुबकेरा विशेष करे आमादेर घरेर मुरब्बियान गणेरा पर्दार अंतराले उपस्थिता पर्दानिशीन धार्मिका आमादेर घरेर सब मा ओ बोनेरा उलामाए केराम हाफेजे कुरआन विशेष करे आपनादेर एलाकार सब मस्जिदेर इमाम साहेब अल्लाह पाकेर हाजी बान्दा बान्दी गणेरा अल्लाह पाकेर खास रहमत जे अल्लाह पाक आजके आपनाके आमाके रहमत करे दया करे भालोबेशे दुनियार जमीनेर अन्य कोनो जायगाय ना बसिए आरामेर बिछाना छेड़े दिए এই পবিত্র জান্নাতের বাগানের ভেতরে যে আল্লাহ আপনাকে আমাকে বসার সৌভাগ্য নসিবে করে দিয়েছেন সেই আল্লাহ পাকের দরবার শরীফে আপনারা একবার শুকর আদায় করুন একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ আর একটু জোরে হবে না আর একটু মোহাব্বতের সঙ্গে হবে না নারে তাকবীর এই আপনাদের এই আওয়াজ মানুষ দুনিয়ার জন্য আওয়াজ দেয় আজকে কোরআনের মাহফিলে বসে আল্লাহর জন্য আওয়াজ দেন আমার নবীর জন্য কথা বলুন আল্লাহর ওলিদের জন্য আওয়াজ দেন কারণ হাদিস শরীফে এসেছে জিকরুল আউলিয়ায়ে তানজিলুর রাহমাত পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় যে কোনো স্থানে যে কোনো দেশে যে কোনো শহরে যে কোনো সিটিতে যে কোনো পাড়ায় যেখানেই আল্লাহর ওলি আউলিয়াদের সম্পর্কে আলাপ আলোচনা হয় আমার রাসূল বলেছেন তানজিলুর রাহমাত আমার আল্লাহ অগণিত রহমতকে আমার আল্লাহ স্বয়ং নিজে বর্ষণ করেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ সেই মাহফিল করেছেন আপনারা জি পয়সা থাকলে সবার কিসমতে হজ নসিবে হয় না ভাগ্যের দরকার আছে জান্নাতের বাগানে বসা কোরআনের মাহফিলে বসা সবার নসিবে হয় না কিসমতের দরকার আছে সবথেকে দামি কাঠের নাম কি ভাই জানেন আপনারা বলুন একটু কথা বলুন চন্দন কাঠ আর সবথেকে কমা কাঠের নাম কি ভাই উনি যে বলে সজনের কাঠ সজনের আমার কাঠ হয় ঠিক আছে ধরে নিলাম আপনাদের কথা অনুযায়ী শিরিচ কাঠ আম কাঠ এই কাঁঠাল কাঠ এই শিরিচ কাঠের কমা কাঠের আল্লাহর কোরআন শরীফ রাখার জন্য আপনারা রেহেল কাঠ তৈরি করেছেন
এবারে যদি আপনাদের বিচার করতে দেওয়া হয়, ওই সিরিজ কাঠ, আম কাঠ, কাঁঠাল কাঠ, কমা কাঠের, রেহেল কাঠের দাম বেশি না চন্দন কাঠের দাম বেশি হবে? আল্লাহর কোরআনে স্পর্শ হওয়ার কারণে আমার আল্লাহ ওই কমা কাঠের, রেহেল কাঠের ইজ্জত দামি কাঠের থেকে আল্লাহ কোটি কোটি গুণ বাড়িয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই জায়গাটা গতকাল ফাঁকা ছিল ভাই, আগামীকাল ফাঁকা হয়ে যেতে পারে, কিন্তু আমার আল্লাহ ওই রেহেল কাঠের মতো আল্লাহর কোরআনের বদৌলতে, আমার রাসূলুল্লাহর হাদিস মুবারকের বদৌলতে এই উদুবর জমিনটাকে আমার আল্লাহ এখন জান্নাতের টুকরায় পরিণত করে দিয়েছে ভাই। পরে কি করবেন না করবেন এর গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে না। তবে আজকে একটা গ্যারান্টি দিয়ে যাচ্ছি, যতক্ষণ আপনারা এখানে বসে থাকবেন জান্নাতের ভেতরে জান্নাতি হয়ে বসে আছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে কারা বসে ভাই? জুয়ার আড্ডাখানায় কারা যায়? জুয়াখোরেরা দেখবেন জুয়ার আড্ডাখানায় যায়। শরাবের আড্ডাখানায় কারা যায়? দেখবেন মদখোর, শরাবখোর, হারামখোরেরা দেখবেন মদের আড্ডাখানায় যায়। আর জান্নাতের বাগানে কারা বসে জানেন? জান্নাতীরাই জান্নাতের বাগানে বসে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যারা রাস্তায় ঘুরছে, খাবারের দোকানে বসে আছে, তাদের মতো আপনারা তো ঘুরতে পারতেন, কিন্তু আল্লাহ চাইনি আপনাদের, বুঝলেন? আমি আবু হুরাইরা সিদ্দিকী, আল্লাহ যদি না হাজির করাতো জীবনে আসতে পারতাম? আল্লাহ যদি আপনাদের না বসাতেন কোনোদিন বসতে পারতেন? কোরআন শরীফে 114টা সূরা আছে, একটাও কিতাবের বাইরে আলোচনা করব না। খুব মন দিয়ে শুনেন, কবরে যাওয়ার আগে পর্যন্ত উপকার পাবেন। কোরআন শরীফে মোট কটা সূরা আছে ভাই? বলুন বলুন, ঠিক বলছেন, 114টা সূরা আছে। কটা আয়াত আছে? 6666টা আয়াত আছে। কটা পারা আছে? 30টা পারা আছে। সব থেকে বড় সূরার নাম কি জানেন? সূরাতুল বাকারা। প্রথম পারার 2 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ পৃথিবীর মানুষের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। কি? বিশ্বের মানুষ, তোমরা যে 6666টা আয়াত দেখতে পাচ্ছ, আল্লাহ চ্যালেঞ্জ করেছে। চ্যালেঞ্জ করে বলছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। The glorious of the Quran বলছে, the holy Quran, there do not have any doubt। वो ऐसे किताब है जिसमें कोई इबहाम नहीं है, शक भी नहीं है। আমার আল্লাহ 6666টা আয়াতের বিশ্বের মানুষকে চ্যালেঞ্জ করে বলেছেন, ভুল তো দূরের কথা, এই 6666টা আয়াতের ভিতরে কোনো সন্দেহ নেই, সন্দেহ নেই, সন্দেহ নেই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এরকম একটা দ্বিতীয় কিতাব দেখাতে পারবেন না। যারাই লিখেছে, লেখক লিখেছে, ভুল হলে আগামীতে সংশোধন করব, কি ভুল হলে মার্জনীয়, ক্ষমা করবেন। কিন্তু আল্লাহর কোরআন, আল্লাহ দায়িত্ব নিয়ে বলেছেন, ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নেই। পৃথিবীর ইসলামের দুশমনেরা কম চেষ্টা করেনি।
ওল্ড টেন্টামেন্টসে ভুল দেখিয়েছে, নিউ টেন্টামেন্টসে ভুল আছে, পুরাণে ভুল আছে, চণ্ডী মঙ্গলে মনসা মঙ্গলে ভুল বের করে দেখাচ্ছে। কোরআনে ভুল নেই, এটা হতে পারে? ডক্টর মরিস বুকাই তিনি আরবি ভাষা অর্জন করেছিলেন। তিনি is also speaking about language English always time, ইংরেজিতে কথা বলতে পারেন। he cannot understand about language Arabic, তিনি আরবি ভাষা বোঝেন না। তিনি কি করেছেন, সৌদিতে গিয়ে মিশরে প্লেনে করে গিয়ে আরবি ভাষা শিখছে, একটাই উদ্দেশ্য, পৃথিবীর মানুষকে কোরআনের ভিতর থেকে ভুল দেখিয়ে ছাড়বো। আরবি শিখে গেলেন, কোরআন পড়া শুরু করলেন, অবাক হয়ে যাচ্ছে, কোরআনে কি নাই, আমার আল্লাহ কি বলেন কোরআনে। কোরআনের ভুল বের করতে গিয়ে ওই ডক্টর মরিস বুকাই থাকতে পারেনি, কোরআন পড়ে দেওয়ানা হয়ে গিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ভাই একটু জোরে বলবেন না, আরো জোরে বলবেন না? সেই কোরআন থেকে একটা ছোট্ট আয়াত বলছি আজকে, কোরআন শরীফের সূরার নাম সূরাতুল কসাসের 55 নম্বর আয়াত। খুব ভালো করে শুনুন, একেবারে ঠান্ডা মাথায় বোঝাচ্ছি আজকে আপনাদের, কারণ আবার বলছি আপনাদের আজকের বসাটা, আজকের শোনাটা আল্লাহ দরবারে যদি পছন্দ হয়ে যায়, আমাদের যদি কারোর কবরে আযাব হয়ে থাকে, আত্মীয় স্বজন, বাপ মা, বাচ্চাদের, আল্লাহ আজকের বসার খাতিরে, আল্লাহ আমার নবীর খাতিরে, ওলিয়া উলিয়াদের খাতিরে জীবনের মতো আল্লাহ আযাবটাকে মাফ করে দিতে পারেন। ভাই তারই জন্য তো বলা, কত ঘুরবেন, আল্লাহ বাঁচিয়ে রাখলে অনেক সময় কেউ বলবে না, কেউ রাখবে না, বলে দিয়ে যাচ্ছি আপনাদের, সব নসিবের ব্যাপার, তকদিরের ব্যাপার। কোরআন শরীফের সূরা কসাসের 55 নম্বর আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ। আমার আল্লাহ বললেন, হাবিব आप जिसको जान से भी ज्यादा मोहब्बत करता है उसको कभी नहीं हिदायत कर सकते। হাবিব আপনি যাকে জানের থেকেও বেশি ভালোবাসেন, আপনি তাকে হেদায়েত করতে পারবেন না। কি কথা এটা জানেন? আল্লাহ কাকে বলছে জানেন? অন্য কোন নবীদের বলেননি। যে নবীর নাম আল্লাহ জান্নাতের পাতায় পাতায়, হুরেদের কপালে কপালে, জান্নাতের দেওয়ালে দেওয়ালে, জান্নাতের আসমানে আসমানে, জান্নাতের দরজায় দরজায়, আল্লাহু আকবার, জান্নাতের ভেতরে যেখানেই আমার আল্লাহ, আল্লাহ পাকের নাম মুবারক খানা লিখে রেখেছেন, আল্লাহ নামের পাশে আমার আল্লাহ আমাদের নবী বিশ্ব নবীর নাম মুবারক খানা আল্লাহ লিখে রেখেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবীকে বলেছে জানেন? আদম আলাইহিস সালাম জান্নাতের ভেতরে সিজদা থেকে মাথাটা তুললেন। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি মুস্তাদরাকে হাকিমের ভিতরে হাদিসটা লিখে দিয়েছেন। জান্নাতের ভেতরে সিজদা থেকে মাথা তুলে দেখছেন, যেখানেই আল্লাহর নাম লেখা আছে সেখানেই আল্লাহর নাম মুবারকের পাশে আমি আদম আমার নাম আল্লাহ লিখে রাখেননি। মনটা খারাপ, যেদিকে তাকাচ্ছেন দেখছেন আল্লাহর নামের পাশে আপনার আমার নবীর নামটা আল্লাহ লিখে রেখেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঘুরছেন, হঠাৎ রহমতে জান্নাতের আসমান থেকে আওয়াজ আসছে,
কি আওয়াজ? আমার আল্লাহ আদম নবীকে ডাকছেন। কি নামে ডাকছেন জানেন? ইয়া আবা মুহাম্মদ, ও মুহাম্মাদের আদি পিতা, একটু এদিকে আসুন। আপনি মনটা খারাপ হয়ে গেল। আদম সাল্লাম কাঁদছেন। আল্লাহ, আপনি তো ইয়া আদম বলে ডাকতে পারতেন। ও আদম, উদউ আদামা, আপনি বলতে পারতেন আদম এদিকে এসো, আমি আল্লাহ ডাকছি। আপনি তো আদম বলে ডাকলেন না আমাকে, আপনি মুহাম্মাদের আদি পিতা বলে ডাকছেন কেন আল্লাহ? মনটা খারাপ, কাঁদছেন। মুসলমানের ঘরে ছেলেরা, মেয়েরা, মায়েরা, বোনেরা, ও বিশ্ব নবী দেওয়ানা গণেরা, আপনারা কানটা খাড়া করে শুনে নে। ফুরফুরা শরীফের জমিন থেকে আপনাদের পীরের আওলাদ এসে একটুখানি স্মরণ করিয়ে দিয়ে যায়, ঈমান তাজা হয়ে যাবে। কোরআনের ওয়াজ শোনার, আমার রাসূলুল্লাহ হাদিস মুবারকের ওয়াজ শোনার, কোরআনের ওয়াজ শুনলে, আমার রাসূলুল্লাহর হাদিসের ওয়াজ শুনলে, আল্লাহর ওলিদের কথা শুনলে, আমার আল্লাহ পাক এই কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন যাদাত ঈমানাহু, আমি আল্লাহ পাক তোমাদের ঈমানগুলোকে সব আমি আল্লাহ তাজা বানিয়ে দেব। ও বিশ্বনবীর দেওয়ানারা, ও আমাদের ঘরে সোনার মানিকেরা, আপনারা কানটা খাড়া করে শুনে রে। আরে আদম সাল্লাম রোনাজারি করছেন, কাঁদছেন। রহমতের জান্নাতের ভিতরে, রহমতের জান্নাতের আসমানের দিকে মাথা মুবারক খানা উঁচু করে রোনাজারি করছেন আর বলছেন। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি মুস্তাদরাকে হাকিমের ভিতরে হাদিসটা লিখে দিয়েছেন। কাঁদছেন আর বলছেন, রব্বি লিমা কান্নাইতানি আবা মুহাম্মদ, রব্বি আয় আমার আল্লাহ, লিমা কান্নাইতানি আবা মুহাম্মদ, কেন আপনি আমাকে মুহাম্মাদের আদি পিতা বলে কেন আপনি আমাকে ডাকছেন? আদম বলে কেন আপনি ডাকছেন না? কিতাব এসেছে রহমতের জান্নাতের আসমান থেকে গায়েবী আওয়াজ আসছে। আমার আল্লাহ বলতে শুরু করে দিয়েছেন, ও আদম শুনে না, লাউলা কালামা লা খলাকতুকা ওয়ালা সামাআ ওয়ালা আরদা। আদম রে, আমি আল্লাহ আমার হাবিবকে বিশ্ব নবীকে যদি সৃষ্টি না করতাম, ও আদম আমি আল্লাহ তোমাকেও তাহলে আমি সৃষ্টি করতাম না। ওয়ালা সামাআ ওয়ালা আরদা, আমি আল্লাহ পাক এই আসমান জমির 18,000 মখলুকাত কিছুই তৈরি করতাম না, সব আমার হাবিবের ওসিলায়। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে আল্লাহ কি বললেন? হাবিব, আপনি যাকে চান তাকে হেদায়েত করতে পারবেন না। হেদায়েতের মালিক কে? জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। এই চাবিটা আল্লাহ আমার নবীকে দেয়নি ভাই। যেমন ইন্নাল্লাহ ইনদাহু ইলমুশ সাআত, কিয়ামত কবে হবে কে বলতে পারবে? যেমন কোরআন শরীফে আল্লাহ বলেছেন, অবে আইয়ে আরদিন তামুত, বান্দা কখন কোথায় কিভাবে মউত হবে কে বলতে পারবে? আল্লাহ বলছেন ইলমগুলো সব আমার কাছে রেখে দিয়েছি। হেদায়েতের চাবিটা আল্লাহ আমাদের নবীকে যখন দেয়নি, পৃথিবীর আর কাউকে দিতে পারেন? এই জোরে বলতে হবে। হেদায়েতের মালিক যদি নবীরা হতো, তাহলে হযরত ঈসা আলাইহিমুস সালাম
এই বলা ভুল হচ্ছে, হযরত নূহ আলাইহিমুস সালাম তানার ছেলে কেনানকে সব থেকে আগে হেদায়েত করে ফেলতো। আর শুনবেন, হেদায়েতের মালিক যদি আমার নবী হতেন, সব থেকে আগে নবী জানের থেকে প্রিয় চাচা আবু তালেবকে আমার নবী সব থেকে আগে হেদায়েত করতেন। তাফসীরে জালালাইন শরীফের ভিতরে কত সুন্দর লেখা আছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ, আমি নিজে গিয়েছি এবছরে প্লেনে করে, জায়গার নাম হচ্ছে মিশর, পৃথিবীর সব থেকে বড় মাদ্রাসা জামে আল আজহার। আমি গিয়েছি সেখানে, ওখান থেকে জিয়ারত করতে গিয়েছি। জানার তাফসীরের কিতাব সারা পৃথিবীতে চলছে। যিনি আহলে সুন্নাতুল জামাতের ভিতরে একজন মস্ত বড় মুহাদ্দিস, যিনি আমার দাদা হুজুর কেবলা মিলাদুন নবী পালন করেছেন, বিশ্ব নবী দিবস করেছেন, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই মিলাদুন নবীর উপরে ফতোয়া দিয়েছেন, কিয়াম জায়েজ বলেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জিয়ারত করেছি ভাই, কলজে ঠান্ডা হয়ে গেছে। তিনি তাফসীরে জালালাইন শরীফে লিখেছেন, আমার নবীর চাচা আবু লাহাব, যিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান ছিলেন। ভাই, জান্নাতে যত যুবকেরা যাবে, এই আমাদের যুবকেরা, আমার নবী বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা সাবাবু আহলিল জান্নাত। জান্নাতে যত যুবকেরা যাবে, সমস্ত যুবকদের সরদার আল্লাহ ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদেরকে করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তার দাদা জানের কথা বলছি আমি। আমার নবী ইনাদের নানা জান ছিলেন, নবী জানের থেকে প্রিয় চাচা ছিলেন। সাহাবা হুজুরদেরকে নিয়ে আমার নবী ওয়াজ করছেন। আপনারা যেরকম বসে আছেন, সাহাবা হুজুররা চাতক পাখির নাই আমার নবীর নূরের চেহারার দিকে বসে তাকিয়ে আছেন। আমার নবী বলেছেন, সাহাবারা জীবনে সবার কম বেশি ঋণ শোধ করতে পেরেছি, কিন্তু একটা মানুষের ঋণ শোধ করতে পারিনি। কে জানো? কে জানো? আমার জানের থেকে প্রিয় চাচা। আমি রসুল না ঘুমোলে ওই মানুষটা ঘুমাতো না, আমি রসুল না খেলে ওই মানুষটা খেত না। আমি রসুল আমার মাথার সামনে বসে থাকতো আর বিড়বিড় করে আস্তে আস্তে বলতো, মুহাম্মাদের বাপও নাই, এর মাও নাই, এর দাদাও নাই। আমি চাচা যদি এর পাশে না দাঁড়া, কে দাঁড়াবে? আমি রসুল শুনতাম, দুটো চোখ দিয়ে আমার ঝরঝর ঝরঝর করে পানি গড়িয়ে গড়িয়ে আসতো। আমার জানের থেকে প্রিয় চাচা ছিল। এই চাচা যখন আমার পাশে এসে দাঁড়িয়ে যেত, মক্কার মানুষের ক্ষমতা ছিল না আমি রসুল আমার দিকে আঙুলটা বেরিয়ে কথা বলার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কাঁদছেন আর বলছেন, সাহাবারা সবার কম আর বেশি ঋণ শোধ করতে পেরেছি, কিন্তু এই মানুষটা ঋণ শোধ করতে পারলাম না। আমার চাচার মৌতের সময় পর্যন্ত আমি কম চেষ্টা করিনি। আল্লাহ নবীর দুটো চোখ দিয়ে পানি বেরোচ্ছে। আমার নবী চোখের পানি দেখে সাহাবা হুজুররা সব কাঁদছেন। আমার নবী বলছেন, বাবা সাহাবারা, আমার চাচা আবু তালেবের মৃত্যুর সময় চলে এসেছে, জাকামদানি শুরু হয়ে গিয়েছে, ঘর ঘরানি শুরু হয়ে গিয়েছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই শুরু হয়ে গিয়েছে। আমি রসুল ছুটে 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 গিয়ে
চাচা জানের গলাটা ছোট ছোট হাতে জড়িয়ে ধরেছি, ধরে কাঁদছি আর বলছি, চাচা আপনার ঋণ আমি রসুল শোধ করতে পারবো না, তবে এখনই মৃত্যু হয়ে যাবে আপনার। মৌতের আগে যদি আপনি একবার কলেমা শরীফ পড়ে নেন, জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্বটা আমি রসুল স্বয়ং নিজেই নিয়ে নেব। একবার জোরে বলুন সুবহান। আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? কষ্ট হচ্ছে না তো আপনাদের? একেবারে আল্লাহর কোরআনের ভেতর থেকে বলছি আপনাদের। মুসলমানের ঘরে ছেলেরা, মেয়েরা, মায়েরা, বোনেরা, ও বিশ্ব নবী দেওয়ানা গণেরা, ফুরফুরা শরীফের জমিন থেকে আপনাদের পীরের আওলাদ এসে একটুখানি শুনিয়ে দিয়ে যায়। আবার বলছি, আপনাদের কবরে যাওয়ার আগে পর্যন্ত আপনারা উপকার পাবেন বলে যাচ্ছে আল্লাহ নবী, বিশ্ব নবী, নুরানি নবী, বাপ মরা মা মরা নবী, এতিম নবী, এসির নবী, চাচা আবু তালেবের মৌতের সময় গলাটা জড়িয়ে ধরে রোনাজারি করছেন, কাঁদছেন আর বলছেন, ইয়া আম্মি, আয় আমার চাচা, কুল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহাজুলাকা ইয়াউমাল কিয়ামাতে। আল্লাহ নবী, নূর নবী, বিশ্ব নবী চাচার গলাটা জড়িয়ে ধরে মৌতের সময় রোনাজারি করছেন আর বলছেন, চাচা এখনই আপনার মৌত হয়ে যাবে, মৃত্যুর আগে শুধু আপনি একবার কলেমা শরীফটা পড়ে নেন। এই এক কলেমার বিনিময়ে আমার আল্লাহ শুধু আপনার আজকের দিনের নয়, আজকের মাসের নয়, আজকের বছরের নয়, সারা জীবনে গুনাহগুলোকে আমার আল্লাহ পাক জীবনের মতো আপনাকে মাফ করে দেবে। আল্লাহ নবী, বিশ্ব নবী, আমাদের দয়ার নবী, মায়ার নবী চেষ্টা চালিয়ে যাচ্ছে। ও ভাইজানেরা, তাফসীরের জালাই শরীফের ভিতরে পর্যন্ত এসে গিয়েছে। আল্লাহ নবী এদিকে চেষ্টা করছে আর এদিকে হতভাগা নিষ্ঠুর পাষাণ হৃদয়, যার অন্তরে একটু দয়া নাই, মায়াও নাই, আমার নবীর প্রতি একটু ভালোবাসা ছিল না, সেই আবু জেহেলের কাছে খবরটা চলে গেল। আবু জেহেল ছুটে 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 এসে আবু লাহাবের এক সাইডে দাঁড়িয়ে গেল মওতের সময়। এদিকে আমার নবী চেষ্টা চালিয়ে যাচ্ছে। আবু জেহেল বলল, ও ভাই আবু লাহাব, ও ভাই আবু তালেব, খবরদার ভাতিজা মুহাম্মাদের কথা শুনে আপনি কলেমা পড়বেন না, ঈমান নিয়ে আসবেন না, এরকম করে বলে সম্মানে আঘাত করে দিল, চরিত্রে আঘাত করে দিল। ও ভাই আবু লাহাব, আপনি হচ্ছেন, ও ভাই আবু তালেব, আপনি হচ্ছেন জমজমে কুয়া সরদার, আপনি হচ্ছেন কুরাইশদের সরদার আপনি। আর আপনি যদি মওতের সময় কলেমা শরীফ পড়ে মরে যান, তাহলে মক্কার মানুষেরা কি বলবে? আমাদের নেতা হলো কাপুরুষ নেতা, আমাদের নেতা হলো ভীতু নেতা, কবরের আযাবের ভয়েতে, জাহান্নামের ভয়েতে, এক কথায় আল্লাহর শাস্তির ভয়েতে মওতের সময় কলেমা শরীফ পড়ে নিয়েছে, এরকম করে সম্মানে আঘাত করে দিল। কথায় আছে, মানুষ সব দিতে পারে, নিজের সম্মানকে, ইজ্জতকে কোনোদিন কেউ নষ্ট করতে পারে না। এদিকে আমার নবী বারবার করে চেষ্টা চালিয়ে যাচ্ছে, সময় নাই, সময় নাই, এখনই মওত হয়ে যাবে। কিতাবে এসেছে আল্লাহ নবী সেদিন এতটা দেওয়ানা হয়ে গেলেন, এতটা পাগলের মতো হয়ে গেলেন, এতটা আশিক হয়ে গেলেন। আল্লাহ নবী রোনাজারি করতে করতে
চাচা আবু তালেবের ডান দিকে কানের কাছে গিয়ে বলে, চাচা আবু তালেব মুখটা ডান দিক থেকে বাম দিকে ঘুরিয়ে নাই। আমার নবী বিশ্ব নবী আবার রোনাজারি করতে করতে চাচা আবু তালেবের বাম দিকে কানের কাছে গিয়ে বলে, আবু তালেব মুখটা বাম দিক থেকে ডান দিকে ঘুরিয়ে নাই। এরকম করে করে আসাদুল্লাহিল গালিব আমার মাওলা আলীর আব্বা জানির কথা বলছি আপনাদের, হযরত ইমাম হাসান হুসাইন হুজুরদের দাদা জানের কথা বলছি আপনাদের। সেই আবু তালেবের কলেমা নসিব হলো না ভাই, কলেমা না পড়ে সেই আবু তালেবের মওতটা হয়ে গিয়েছিল। কত কঠিন পরিস্থিতি আপনারা দেখুন। আল্লাহ নবী সেদিন দেওয়ানা হয়ে গেলেন, পাগলের মতো হয়ে গেলেন। আমাদের নবী সেদিন আশিকে হয়ে গেলেন, হয়ে গিয়ে আবু তালেবের মরা শরীরটাকে জড়িয়ে ধরে ছটফট করে আমার নবী কাঁদছেন, রোনাজারি করছেন, মরা দেহটাকে শরীরটাকে জড়িয়ে ধরে আল্লাহ নবী সেদিন এত কান্না কাঁদছেন, এত রোনাজারি করছেন আর বলছেন, চাচারে চাচারে আপনাকে আখিরাতে বাঁচাতে পারলাম না, ও আমার চাচারে আপনাকে আখিরাতে বাঁচাতে পারলাম না। আল্লাহ নবী মরা শরীরটাকে জড়িয়ে ধরে সেদিন এত কান্না কাঁদছেন, এত রোনাজারি করছেন, এত চোখের পানি ফেলছেন আর বলছেন, চাচারে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলাম না, আখিরাতে আপনাকে বাঁচাতে পারলাম না। আমার নবী আবু তালেবের শরীরটাকে জড়িয়ে ধরে, মরা দেহটাকে জড়িয়ে ধরে কাঁদছেন, লুটোপাটি করছে। এদিকে আমার আল্লাহ থাকতে পারেননি। কেতাবে এসেছে আমার নবী বিশ্ব নবীর অবস্থাটা দেখে আমার আল্লাহ সেদিন সহ্য করতে পারেননি। কেতাবে এসেছে সেই দিন আমার আল্লাহ কোরআন শরীফের এই ছোট্ট আয়াতটাকে আমার আল্লাহ সেদিন নাযিল করে দিয়েছিলেন, জিবরিল আমিন রে তাড়াতাড়ি করে যার আমার হাবিবের অবস্থাটা দেখে আমি আল্লাহ সহ্য করতে পারছি না। জিবরিল আমিন রে আপনি তাড়াতাড়ি করে যান, আমার হাবিবকে পিছন দিক থেকে সালাম দেবেন, সালাম দিয়ে কোরআন শরীফের এই আয়াতটা আপনি নাযিল করে দেবেন। সেই দিন আমার আল্লাহ কোরআনের কোন আয়াতটা নাযিল করেছিল জানেন? এই ছোট্ট আয়াতটা নাযিল করেছিলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ। আমার আল্লাহ পাক সেই দিন জানিয়ে দিয়েছিলেন, আয়াতে কারিমাটা নাযিল করে বললেন, ও আমার হাবিব আপনি যাকে জানের থেকে বেশি ভালোবাসেন আবু তালেবকে হেদায়েত করতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ, लेकिन अल्लाह ताला जिसको चाहता है उसको हिदायत भी कर सकते हैं। किंतु हमारा अल्लाह पाक যাকে চায় তাকেই হিদায়াত করতে পারেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলিকে জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ যদি না বসাতেন বসতে পারতেন আপনারা? আরে জোরে বলুন। আল্লাহ যদি না নিয়ে আসতেন কোনো আসতে পারতাম? তাহলে আবু তালেবের কলেমা নসিব হয়েছিল না হয়নি? এই কথা বলতে হবে, হয়েছে না হয়নি? তাহলে কলেমা একদম সহি হাদিস দ্বারা তাফসীর দ্বারা প্রমাণ, কলেমা নসিব হয়নি। তাহলে আবু তালেব জান্নাতে যাবে না জাহান্নামায় যাবে? বলুন বলুন। একদল লোক বলছে জাহান্নামায় যাবে, আর বেশিরভাগ লোক দেখছি দরকার নেই, চুপ থাকাই ভালো। আর চাচাজি আশাতে ঘুমিয়ে যাচ্ছে। এখন হাফ টাইম হয় না আপনার? তাকবীর দেন, নারে তাকবীর। ব্যাটারি চার্জ নেই কেন?
একটু জোরে দেন নারে তাকবীর। আজকে জলসা হচ্ছে, আপনারা খুশি না বেজার? আরো জোরে বলুন, আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি নয় একবার হাত তুলুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ অনেক বরকত দিয়েছে আজকে। আমি বললাম আজকে জলসা হচ্ছে, আপনারা খুশি না বেজার? আপনারা কি বললেন? খুশি। আমি বললাম কারা কারা খুশি নয় হাত তুলুন। কেউ হাত তুলেছে নাকি ভাই? আপনি ইমাম সাহেব তো, ইমাম সাহেব হাত তুলেছে? পিছনে যা করেছেন সামনেও হাত তুলেছে। বলছে হুজুর আমরা খুশি নয়। তারপর আপনাদের গ্রামের নাম কি? এটা এখানে আগে ভাঙাভাঙি হতো নাকি? ভাঙলখালির মানুষ, জোয়ান ছেলেরা খুব চালাক। অনেকে দেখি অর্ধেকটা হাত তুলে মাথায় হাত বুলাচ্ছে, ম্যানেজ দিচ্ছে যে হাত তুলিনি হুজুর আমি মাথা খুজলাচ্ছি। আর একবার তাকবীর দেন নারে তাকবীর। তাহলে আবু তালেব জান্নাতে যাবে না জাহান্নামাতে যাবে? যে যুক্তি অনুযায়ী আপনারা ঠিক বলেছেন, কলেমা পড়েনি কি করে জান্নাতে যায়? জাহান্নামাতে যাবে। কিন্তু আমি যদি আপনাদের একটা 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 করে দলিল দিই, আপনারা এখন সবাই ঘুরে গিয়ে বলেন হুজুর না, আবু তালেব জান্নাতে যাবে জান্নাতে যাবে জান্নাতে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে হয়? কি প্রশ্ন আসে না? আসুন খুব ভালো করে শুনুন। আপনারা যারা বললেন জাহান্নামায় যাবে, বিশ্বের একদল উলামারা আমাদের মতো আপনাদের মতো ফতোয়া দিয়েছেন কি আবু তালেব কলেমা পড়েনি কেমন করে জান্নাতে যাবে? জাহান্নামাতে যাবে জাহান্নামাতে যাবে জাহান্নামায় যাবে, দোজখে যাবে। আর একদল বিশ্বের উলামারা বলছেন না, আবু তালেব আমার নবী যখন ছোট ছিলেন, বাপও ছিল না, নবীর মাও ছিল না, দাদাও ছিল না, চাচা আবু তালেব আমার নবীকে লালন পালন করেছে, দেখাশোনা করেছে। আমার নবীর নূরের শরীরটা চাচা আবু তালেবের শরীরে স্পর্শ হয়েছে। ওই শরীরটাই যে শরীরে নবীর চেহারা মুবারক স্পর্শ হয়েছে, ওই শরীরটাকে আল্লাহ কেমন করে জাহান্নামাতে দেবে বলেন? ওই যে বিশ্বের একদল উলামারা বলেছে আবু তালেবকে আমার নবী ইন্তেকালের পরে বাতিনি অবস্থায় কবর থেকে তুলে কলেমা শরীফ পড়িয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও কিন্তু ফতোয়া নয়। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বলেছিলেন না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আপনার আগে যদি আমি খাদিজা ইন্তেকাল হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর কোন মানুষ যেন আমার জানাজার নামাজের ইমাম না হয়, আপনি আমার জানাজার নামাজের ইমাম হয়ে যাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাফন কি হবে জানেন? আপনি যে জুব্বা মুবারক খানা পরেছিলেন, ওই জুব্বাটা আমি খাদিজা আমার কাফনের কাপড় করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জুব্বাটা পরে যখন আমি কবরে শুয়ে থাকব, যে জুব্বাটা আপনার নূরের শরীরে স্পর্শ হয়েছে, ওই জুব্বাটা পরে আমি খাদিজা যদি কবরে শুয়ে থাকি, দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন ওই শরীরটাকে স্পর্শ করতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে আমার নবী জুব্বা মুবারকের আল্লাহ এত সম্মান দিয়েছে। আর যিনি ছোটবেলায় নবীকে লালন পালন করেছে, নবীর শরীরটা এই মানুষটা শরীরে ঠেকেনি ভাই, বলুন ঠেকেনি? ওই শরীরটাকে কি করে জাহান্নামে দেবে? তবে বিশ্বের জমহুর উলামারা ফতোয়া দিয়েছেন, এটাই হচ্ছে ফতোয়া। ধরো আপনাদের গ্রামে 100 জন আছে, 10 জন বলছে আবু তালেব জাহান্নামায় যাবে, 10 জন আলেম বলছে জান্নাতে যাবে, বাকি রয়েছে কতজন? 80 জন। তাই 80 জন যে ফতোয়াটা দিচ্ছে, সেই ফতোয়াটাই তখন গ্রান্টেড হবে। কারণ যেদিকে বেশি জনসংখ্যা থাকবে তারা জয়ী হয় না। পৃথিবীর রাজনীতির কথা বলেন, ভুল বলছি? আসুন, জমহুর উলামারা ফতোয়া দিয়েছে, আপনাদের এলাকায় যত আলেম, যত মাওলানা, যত মুফতি আছে বলবেন। ফুরফুরা শরীফ থেকে আবু হুরায়রা সিদ্দিকী ভাইজান বলে গিয়েছে, পৃথিবীর জমহুর উলামারা ফতোয়া দিয়েছে আবু তালেব নবীর খাতিরে জাহান্নামাতেও যাবে না, আমার নবীর খাতিরে আবু তালেব জান্নাতেও যাবে না। তাহলে থাকবে কোথায়? বুঝতে পারছেন আপনারা? তো থাকবে কোথায়? এটাই ফতোয়া, এটাই মসলা। কোথায় থাকবে? এক জায়গায় জলসা গিয়ে করছি, ডায়মন্ড হাওড়া, আমি বহু জলসাই যাই, বুঝলেন? একদিন উঠে বলছে, হুজুর আমি বলবো কোথা থাকবে। এমন তাহলে খুবই এডুকেট ছেলে মনে হয়, দেখে চুপ করে বসতে বুঝতে পারা যায় কে কি। চুপ করে বসতে দেখবে মনে হয় অনেক যারা শিক্ষিত, অনেক জ্ঞানী লোক বসে আছে মনে হয়। যত কথা বলবে তত বুঝতে পারা যাবে কি কথা, ঠিক না? ওই সময় ওই ছেলেটা দাঁড়িয়েছে, হুজুর আমি বলবো কোথায় থাকবে। আচ্ছা আপনারা কি বলেন, কোথায় থাকবে ভাই? জান্নাতেও যাবে না আবু তালেব, জাহান্নামাতেও যাবে না, কোথায় থাকবে? আপনাদের আইডিয়া কি বলেন? আরে হ্যাঁ কি না বলেন, ভয় নেই, আমি বলে যাব। ওই ছেলেটা উঠে বলছে, হুজুর আমি বলবো। বলেন। বলছে আমাদের গ্রামের ডায়মন্ড হাওড়া এসে থাকবে। এই শুনছেন আপনারা? আমি তো 5 মিনিট শুনে হ্যাং হয়ে গেছি। আমি বলছি আল্লাহ, জীবনে অনেক কোয়ালিটির ছেলে দেখেছি, এ কি পার্শ্বের তৈরি রে ভাই? আমি বলছি একদম ঠিক বলেছেন, আপনি ঠিক আছেন তো? আমার মন বলছে আপনার শরীর খুব ভালো। ঠিক এই ভাষাটা বলছে, আপনি বসেন, এরকম ছেলের তো দরকার। কোথায় থাকবে ভাই? বিশ্বের উলামারা ফতোয়া দিয়েছে, মনজিলাতুম বাইনাল মনজিলাতাইন। আবু তালেবের লাশ কোথায় রাখা হবে? বিশ্বের উলামারা ফতোয়া দিয়েছে আবু তালেবের লাশ জান্নাতেও নয়, জাহান্নামাতেও নয়, জান্নাত এবং জাহান্নামার মধ্যখানে আমার নবীর খাতিরে নবীর চাচার লাশটাকে রাখা হবে। একবার জোরে বলুন সুবহান। কোথায় থাকবে? জান্নাত এবং, কথা বলো না কেন রে ভাই? জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে রাখা হবে। এটাই জমহুর উলামারা ফতোয়া দিয়েছে। অথচ মুসলিম শরীফের হাদিসে এসেছে, আপনারা শুনলে শরীরের পশম খাড়া হয়ে যাবে। আমার নবী বলেছেন, দুটো চোখ দিয়ে পানি বেরোচ্ছে আমার নবী। আমার নবী বললেন, আমার চাচা আবু তালেবকে আল্লাহ আখিরাতে সব থেকে ছোট শাস্তি দেবে। কি শাস্তি দেবে? জোরে বলুন। কি শাস্তি? বড় শাস্তি না ছোট শাস্তি? মাইকলা বেশ জোরে কথা বলছে। তাকবীর দেন, নারে তাকবীর। ভাই গাড়ি চলবে না বন্ধ হবে? জোরে বলেন। চলবে না বন্ধ হবে?
গাড়িতে যদি তেল না থাকে কেমন করে চলবে? তাহলে তেল ঢালতে হবে। তাহলে তেল ঢাললে তো আওয়াজ কই, আপনাদের তেলের আওয়াজ কমে যাচ্ছে। তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, ভালোই তেজ আছে আপনাদের। খালি ইচ্ছা করে সেই একটা চাইনা ফোন দেখেন, টিকে গেলে খুব ভালো, যদি খারাপ হয়ে যায় ও যতই টাকার ভেতরে ঢুকান ওর কাজ হবে। আমাদের দু চারজন চাইনা মোবাইলের মতো হয়ে গেছে, বেহারামি মুরগির মতো পড়ে আছে। মুসলমানের ঘরে ছেলেরা, মেয়েরা, মায়েরা, বোনেরা, ও বিশ্ব নবী দেওয়ানা ঘরেরা, আপনারা কানটা খাড়া করে শুনে নিন। কিতাবের ভেতর লেখা আছে, হাদিসটা মুসলিম শরীফের ভিতরে এসে গিয়েছে। আল্লাহ নবী, বিশ্ব নবী, নূর নবী, দয়ার নবী বলছেন, কি বলছেন জানে? ও আমার সাহাবারা শুনে নাও, আল্লাহ নবী বলছেন, আমার চাচাকে আখিরাতে সব থেকে ছোট শাস্তি দেওয়া হবে। কি শাস্তি দেওয়া হবে জানো? আমার চাচার দুটো পায়েতে জাহান্নামের ভিতর থেকে দুটো লোহার খড়মের জুতো নিয়ে আসা হবে। ওই খড়মের লোহার জুতো দুটো আমার চাচা আবু তালেবের পায়েতে পরিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী বলছেন, দুটো চোখ দিয়ে পানি বেরোচ্ছে। আমার নবী রোনাজারি করছেন আর বলছেন, এই জাহান্নামের দুটো লোহার খড়মের জুতো দুটো আমার চাচা জানকে পরিয়ে দেওয়া হবে। পরানোর সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন কতটা কঠিন একটুখানি দেখে। আপনার গ্রামে, আমার গ্রামে মা বোনের যখন রান্না করে দেখবে, চুলোতে যখন কাঠ দেয়, হাঁড়ি বসিয়ে দেয়, হাঁড়িতে যখন পানি দেয়, ওই পানিটা সঙ্গে সঙ্গে টক টক করে ফোটে না, ফোটে না, সময় লাগে দেখবে। আগুনটা লাগার সঙ্গে সঙ্গে হাঁড়িটা গরম হয়, গরম হতে 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 পানিটাও গরম হয়, এতটা গরম হয়ে যায়, শেষে দেখবে ওই পানিটা টকবক টকবক করে ফুটতে শুরু হয়ে যায়। বিশ্ব নবী বলছে, জাহান্নামের ওই দুটো লোহার খড়মের জুতোটা পরার সঙ্গে সঙ্গে শরীর তো দূরের কথা, ইয়াগলি মিনহা দেমাহু, আমার চাচা আবু তালেবের মাথার মগজটা টকবক 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 করে ফুটতে শুরু হয়ে যাবে। আর এটাই হচ্ছে আখিরাতে সব থেকে ছোট শাস্তি। ও ভাঙনখালীর মানুষেরা, আমি আজকে আপনাদের কেন শোনাচ্ছি জানেন? নবীর চাচা তো ঘরের মানুষ ছিল, সেই চাচা পর্যন্ত ছাড় পাইনি। আমি আপনি কোথাকারকে একটুখানি চিন্তা করো, আমি আপনি কোথাকারকে মুসলমান বলে দাবি করছি, নামাজ নাই, রোজা নাই, শরিয়ত অনুযায়ী চলা নাই, পরনিন্দা, পরচর্চা, গীবত, গিল্লা, ব্যভিচারী, মিথ্যে কথা, চুগলখড়ি সব আমাদের ভিতরে ভরে গিয়েছে। বলুন আমার আল্লাহ কেমন করে আমাদের দোয়াটা কবুল করবে বলুন? আজকে ইসরায়েল প্যালেস্তাইন কি হচ্ছে বলেন? কলজে ফেটে যাবে দেখলে। পৃথিবীর সব থেকে কলঙ্ক ইতিহাস বলা যেতে পারে। ও ভাইরা, বিশ্ব নবী দেওয়ানারা ঠিক কেমন হচ্ছে জানেন? আপনার বাড়িতে মেহমান এসেছে, ওই মেহমানটাকে আপনি বাড়িতে থাকতে দিয়েছে, খেতে দিয়েছেন, শুতে দিয়েছেন, সব দিয়েছেন। আর হঠাৎ কি হচ্ছে পরের দিন ওই মেহমানটা আপনাকে কি করছে? আপনার ঘর থেকেই আপনাকে বের করে দিচ্ছে, বলছে এটা আমার ঘর। ঠিক ইসরায়েল প্যালেস্তাইন বিশ্বের মানুষ সবাই জানে,
পৃথিবীর ইতিহাসে প্যালেস্তাইনে ইসরায়েল বলে কোনো দেশ ছিল না, প্যালেস্তাইন বলে দেশ ছিল। ইহুদিরা নানান রকমের ষড়যন্ত্র করে মুসলমানদের প্রথম কেবলা যেদিকে আমার নবী কম বেশি 18 মাস আমার নবী সাহাবা হুজুরদেরকে নিয়ে সেই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছিলেন। কোরআন শরীফের সূরাতুল আশরার প্রথম নাম্বার আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছে, সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আমার নবী যখন মেরাজ হয়েছিল, আপনারা জানেন আমার নবীকে কাবা শরীফ থেকে নিয়ে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হয়েছিল। বাইতুল মুকাদ্দাসে নিয়ে গিয়ে সমস্ত নবীদেরকে আমার নবীর পিছনে আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছিল। আমার নবীর পিছনে সমস্ত নবীরা সেদিন ইক্তেদা করে 2 রাকাত নামাজ আদায় করেছিল। আমার আল্লাহ বলেছেন বারাকনা লাহু হাওলাহু, সেই বাইতুল মুকাদ্দাসের 4-5টাকে আমার আল্লাহ বরকতময় করে দিয়েছে। ও বিশ্ব নবী দেওয়ানারা, সেই বাইতুল মুকাদ্দাসে মুসলমানেরা, আমাদের ঘরের ছেলেরা, ভাইরা, সোনার মানিকেরা, মায়েরা, বোনেরা নামাজ পড়ছে। ইহুদিরা জুতোর বুট দিয়ে তাদেরকে আঘাত করছে, গলায় পা তুলে দিয়েছে, এরকম করে করে তাদেরকে শহীদ করে দিয়েছে গো বাবা। মুসলমান সবর করতে 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 আজকে দিন চলে এসেছে, কি জানেন, হয় আমরা মরবো, হয় আমরা মরবো, না হলে মারবো। মরতে তো একদিন হবে, জীবন চলে যাবে পরোয়া নাই। মুসলমান কোনদিন ইসলামের প্রথম কিবলাকে কাফিরদের হাতে দিতে পারে না। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, আজকে কোরআনের মাহফিলে এসে জানিয়ে যাচ্ছি, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, খোদার কসম খেয়ে বলছি আপনাদের, আমার নবী বলেছে এই বাইতুল মুকাদ্দাসকে আমার আল্লাহ একদিন আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাসের চাবিটা আমার আল্লাহ মুসলমানদের হাতে তুলে দেবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা এত দোয়া করছি, কবুল হয় কি করে হবে বলেন? কি করে হবে বলেন? দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি। আসুন প্রথম আলোচনায় ফিরে যাই। তাহলে হেদায়েতের মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে কোন নবীদের আল্লাহ চাবি দিয়েছে, কোন ওলিদের চাবি দিয়েছে, কোন আলেমদের ক্ষমতা আছে হেদায়েত করা? আজকে তো এত ওয়াজ হচ্ছে, আপনার জলসা তো আজ থেকে হয়নি। দেখেন কোনো ব্যাপার নেই, জলসায় অনেক রকমের শ্রোতা হাজির হয়। শুনছেন, একদল শ্রোতা বাড়ি থেকে খালেস নিয়তে আসে, গুনাহ মাফির উদ্দেশ্যে, সওয়াবের আশায় সব কিছু ছেড়ে দিয়ে উজু করে এসে বসে থাকে। কি ভাই বসে থাকে না? আবার একদল শ্রোতা আসে খালি খাবারের দোকানে ঘুরছে, কি খাবার আছে, কি খাবার আছে, খালি কাটি মারছে, টিটকিনি মারছে। আবার যদি মা বোনের রাস্তায় ঘুরে, ওরে বাবা, পাওয়ারই আলাদা। ভুল বলছি বলেন? আবার একদল শ্রোতা আছে জলসায় আসে, বাড়িতে শিখিয়ে দিয়েছে ফুরফুরা শিবের দাদা হুজুরের আওলাদরা এসে যখন ইয়া নবী সালাম আলাইকা বলবে, আমাদের ঠেলা মেরে তুলে দিবে। ফুরফুরা শরীফের পীরের আওলাদরা যদি আসে, ওদের সময় তুমি ঠেলা মেরে তুলে দিলে কিয়াম করবে। কারণ সব হুজুর ফাঁক চলে যায়, যাক তাবারক হুজুর না ফাঁক চলে।
এ আবার হুজুরের হুজুর। এই ভুল বলছি ভাই? আপনাদের কেন নেই মনে সব ভালো আপনাদের দিকে। জি আবার একদল জলসায় আসে, সব কিছু ছেড়ে দিয়ে নেক নিয়তে এসে বসে থাকে। আল্লাহ বছরে একটা দিন নবীর জন্য, কোরআনের জন্য, আখিরাতের জন্য সময় দিলাম না। আমাদের বাপ মা মুরব্বীরা চলে গেছে, তাদের জন্য একটু সময় দিলাম না। আমরা যদি না সময় দিই, আমরাও যখন মরে যাব আমাদের ছেলেরাও সময় দেবে না, তারাও দোয়া চাইবে না। মাটি খারাপ হলে গাছ কি হবে? গাছ খারাপ হবে। আর গাছ খারাপ হলে ফল কি হবে? ফলও খারাপ হবে। মাটি ভালো হলে গাছও ভালো হবে। আর গাছ ভালো হলে কি হবে? বলুন বলুন, ফল ভালো হবে। আমরা যদি দোয়া না চাই, আমরাও যখন মরে যাব আমাদের ছেলেরাও দোয়া চাইবে না। বাস্তব কথা বলছি আপনাদের। আমি যদি আমার বাপকে মারি, আমার বাপ যখন মরে যাবে, আমি যখন বুড়ো হবে, আমার ছেলেও আমাকে ঠ্যাঙাবে। এটা নিয়ম। ইসলাম অত সহজ জিনিস নয়। যেমন করবে তেমন ফল পাবে। হেদায়েতের চাবিটা আল্লাহ কাউকে দেননি। এত ওয়াজ, এত নসিহত হচ্ছে, কই মানুষ তো পরিবর্তন হয়নি। যে বেঈমানি করছে সে আজও বেঈমানি করছে, যে চিটিংবাজি করছে আজও চিটিংবাজি করছে, যে মুনাফিকিতা করছে সে আজও মুনাফিকিতা করছে। মনে রাখবে, কোন আলেমের বাবার ক্ষমতা নাই হেদায়েত করার। কোন হুজুরের বাবার ক্ষমতা নাই হেদায়েত করার। কোন মুফতির বাবার ক্ষমতা নাই হেদায়েত করার। কোন কোরআনের হাফেজের বাবার ক্ষমতা নাই হেদায়েত করার। মনে রাখবে, আল্লাহ ওদের হেদায়েত চাইনি বলে এই অবস্থা। এই চাবি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছে। আল্লাহ যাকে চায় তাকেই হেদায়েত করতে পারে। আল্লাহ যাদের হেদায়েত করতে চায়, নামাজি করতে চায়, গুনাহ মাফ করতে চায়, পরিবর্তন করতে চায়, কপালে জাহান্নাম কেটে দিয়ে জান্নাত লিখে দিতে চায়, আমার আল্লাহ চুম্বকের মতো টেনে 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 দুনিয়ার জমিনের অন্য কোন জায়গায় বসান না। আমার আল্লাহ চুম্বকের মতো টেনে টেনে এই জান্নাতের বাগানের ভিতরে আল্লাহ বসিয়ে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য